অথচ আমার বাংলাদেশের একজন আলেম বলে দাবি করে সেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা কাকে দিবেন, কাকে জান্নাতের জন্য কবুল করবেন জানেন কেটা? কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশের একজন আলেম, চেনামুখ একজন প্রবীণ আলেম, তিনি কিভাবে পারলেন একটা মানুষকে জান্নাতি বলে ঘোষণা করতে একটি ইমাম সম্মিলনে? একটি দুঃখজনক বিষয়। জান্নাতে যাবেন কেটা জানেন কেটা? আসুন আমরা ইমাম সম্মিলন থেকে আজকে আপনি আমি একটি বার চিন্তা করি, জান্নাতের ঘোষণা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআন কার বাণী? জবান খুলে বলেন, কোরআন কার বাণী? প্রশংসা করেছি কার? কথা বলেন, প্রশংসা করেছি কার? ও মুসলমান, জবান খুলে বলতে পারো না? ও মুসলমান, আল্লাহর জমিনে, আল্লাহর ভূখণ্ডে আজকে আল্লাহর নাম নিতে তোমার কার্পণ্যতা হয়, বক্ষিলতা হয়, বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভালোবাসা অর্জন হয়নি। ঠিক কিনা বলেন মুসলমান? যেই সময়ে মুসলমানের রক্ত নিয়ে ইহুদি নাসারারা হুরি খেলছে, যেই সময়ে নাস্তিক বাতিলরা মুসলমান রক্তে রঞ্জিত করছে, সেই সময়ে ওই ফিলিস্তিনের মাটিতে রক্তে রঞ্জিত হচ্ছে ছোট্ট শিশুরা, মা বোন ধর্ষিত হচ্ছে। ঠিক না বেঠি? সে সময়ে কোরআনুল কারীমের মাহফিল আল্লাহ উপহার দিয়েছে। আমরা জবান খুলে হাতটা একটু দেখান তো বাবারা, হাতের মালিক কে? জবান খুলে বলেন, হাতের মালিক কে? অনেকের হাত আছে, হাতের ক্ষমতা নাই। অনেকের চোখ আছে, চোখে দেখতে পাই না, অন্ধ। অনেকের মুখ আছে, মুখ কথা বলতে পারে, তাকে আমরা কি বলি? বোবা। আজকে যেই জবানটা আল্লাহ দিয়েছে, হাতের মালিক আল্লাহ শক্তি দিয়েছে, হাতটা একটু সবাই নাড়াই তো বাবারা, সবাই। ও আমার কলিজার যুবকেরা, আমার কলিজার যুবকেরা, মুরব্বিয়ানে কিরাম, সবাই একটু হাতটা নাড়ান, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ কি ইমানদারদের, মুসলমানের হুঙ্কারের আওয়াজ? আলহামদুলিল্লাহ। আর কি আওয়াজ আছে? এই কনসার্টের মানুষ হৃদয় ভরে আল্লাহর গোলামের পরিচয় দেয়। আল্লাহর কোরআনের সৈনিকদের কণ্ঠের আওয়াজ এত আস্তে নরম হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? হাত নামান। প্রশংসা করলাম কার? বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দুরূদ ও তাসলিমা পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল কবরবাসীর প্রতি মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণ প্রিয় ইসলামিক তাওহীদি জনতা, আজকে আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। সম্মানিত উপস্থিতি, যে কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হয়েছি, এই কোরআনুল কারীমের কথা চলবে। আল্লাহর জমিনে, আল্লাহর ভূখণ্ডে অনেক জায়গাতে বলা হয়, আলোচক যখন আলোচনা করবার জন্য মঞ্চে আসে, হুজুর দেখে শুনে কথা বলবেন, সব ঠিক আছে, তবে আমরা আজকে একটি রাজনীতি চাই, ওই মদিনার রাজনীতি, যেই মদিনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশ্ব নবীর সেই সনদ, বিশ্ব নবীর আদর্শে আপনি আমি উজ্জাপিত হয়ে কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। আসুন আমরা আজকে আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেল, তারাও আল্লাহর ভয়ে বেশি বেশি কেঁদেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নিজেই বললে, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব তৈরি করো না, বন্ধুরূপে তাদের গ্রহণ করো না। কে বললো এটা? কথা বলেন, কে বলেছে? আজকে
ইহুদি নাসারারা যতই ভালো কাজের পরিচিতি দিক না কেন, এদের সাথে আল্লাহ নিজেই বলেছে এদের সাথে বন্ধুত্ব তৈরি করো। কে বলেছেন কথা বলেন? আল্লাহ বলেছেন। তা আপনি আল্লাহর কথা শুনবেন না ওই ইহুদি নাসারাদের কথা শুনবেন? কার কথা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولوهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদিদেরকে আর নাসারদের সাথে বন্ধুত্ব তৈরি করো না। ইহুদি নাসারা তোমার বন্ধু হতে পারে না। পারে না কি বলেন? ইহুদি নাসারা তোমার বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ নিজেই বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব রূপ গ্রহণ করো না। ইহুদিরা কখনো চাই না মুসলমানদের ইসলাম বিজয় হোক। চাই না কি বলেন? ওমার কনসার্ট এই ঐতিহ্যবাহী আল্লাহর কোরআনের সৈনিকেরা, এই কোরআনের জনসমুদ্র, এই কোরআনের জনসমুদ্র আল্লাহর কোরআনুল কারীমের জন্যে। এটা কোনো ব্যক্তির কর্তৃত্ব নয়। আজকে আপনারা কার জন্য এখানে এসেছেন কথা বলেন তো? আল্লাহর জন্য। কাকে খুশি করার জন্য কথা বলেন? মুসলমান, আজকে তোমার কণ্ঠে আল্লাহ বের হয় না। ওই ফিলিস্তিনের মাটিতে ছোট্ট বাচ্চার যখন কলিজাটা বের করে না, মায়ের চোখের সামনে কলিজাটা ধরায় দেয়, ওই মা ওই ফিলিস্তিনের মা ছোট্ট শিশুর কলিজার দিকে তাকাইয়া মা আকাশের দিকে বারবার কান্দে। আজকে বারবার তাকাইয়া চোখের পানিগুলো দরদর করে পড়ে। ওই মা সন্তানের কলিজার দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কুদরতি রহমত কখন ফায়সালা হবে গো আল্লাহ? আল্লাহ তোমার কখন ফায়সালা হবে? ওই ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাক দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আজকে না আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। ইহুদি নাসারারা একে অপরের বন্ধু, ঠিক কিনা বলেন? আওয়াজ দা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারারা কাদের বন্ধু বলেন তো? একে অপরের বন্ধু। মুমিনের বন্ধু হতে পারে না, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের বন্ধু হতে পারে না। এরা কখনো মুসলমানের ধর্ম ইসলামকে তারা ভালোবাসে না। আজকে মসজিদুল আকসার দিকে দেখেন ইহুদি নাসারারা গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে মুসলমানের কলিজা, ঠিক কিনা বলে? আসুন একটা বার, তাহলে ইহুদিদের সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। কে বললেন কথা বলেন তো? আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো না। কে বললেন? কথা বলেন, কথা বলেন, কে বললেন? আল্লাহ বললেন। তাহলে আসুন আল্লাহ তাআলা যারা ইহুদিদের সাথে সম্পর্ক তৈরি করবে না, যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দারে, তোমার চিন্তাও নাই, ভয়ও নাই, আমি আল্লাহ তোমার জান এবং মাল নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? কথা বলেন, কিসের বিনিময়ে? আল্লাহর জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দারে, তোমার চিন্তাও নাই, ভয়ও নাই, আমি আল্লাহ তোমার জান এবং মাল নিয়েছি। কিসের বিনিময়ে? কথা বলেন তো, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করেছেন। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন আপনার আমার জান এবং মাল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান এবং মালের মালিক কে? কথা বলেন, জান এবং মালের মালিক কে? আল্লাহ। কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ও বান্দারে, আমি আল্লাহ তোমার জান এবং মাল আমি আল্লাহ নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জান এবং মাল নিলেন, আর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও বান্দারে, আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আমরা কার সাহায্য চাই? ও মুসলমান, আজকে চিন্তা করুন, একটা বার চিন্তা করুন, একমাত্র সাহায্যকারী কে? কথা বলেন তো। আমার আল্লাহ একমাত্র সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরে ডাক দিয়ে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত أرأيت الناس يدخلون في دين الله أفواجا। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ও ঈমানদাররা, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, আমি আল্লাহ সাহায্য করব। আমরা কার সাহায্য চাই গো বাবারা? বলেন তো। আল্লাহর সাহায্য চাই। আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দারে, আমি আল্লাহ বিজয় দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার বিজয় চাই? আল্লাহ রহমতের বিজয়। আগামীর দিন আসবে কালেমার বিজয়ের দিন, আগামীর দিন আসবে কোরআনের বিজয়ের দিন। ঠিক কিনা বলেন? কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন। ঠিক কিনা? কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন। নাস্তিক বাতিল আতঙ্ক হবে যেই দিন, কালেমার বিজয় ঘটবে সেদিন। কোরআনের বিজয় ঘটবে সেদিন, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন। কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন। নারে তাকবীর। এটা ঈমানদারদের আওয়াজ নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের আওয়াজ নয়, কানসাটের ইসলাম প্রিয় তাওহীদি জনতার আওয়াজ নয়। দুহাত উঁচু করে বলি লিল্লাহে তাকবীর। হাত কি আছে?
কাদের হাত আছে হাতটা তুলেন তো, যাদের হাত আছে একটু হাতটা নাড়ান, বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। এই কোরআনুল কারীমের মাহফিলে এসে যদি কথার আওয়াজ না থাকে, কোরআনুল কারীমের সাথে আপনার মহব্বত, এই হৃদয়টা যদি না লাগে, এই কোরআনকে যদি বন্ধু না বানাইতে পারি, ও আমার বাবাজিরা, ও আমার কলিজার যুবকেরা, এই বন্ধু যদি বানাইতে না পারি, আপনার আমার কোনো লাভ হবে? এই যে কনসার্ট মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার হাফেজেরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কলিজাটা ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে হাফেজ সাহেবের যখন কোরআন তেলাওয়াত করে, এটি মাদ্রাসার ছাত্র যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে, যখন আন্তর্জাতিক পর্যায়ে যখন কোরআনের হেফজ প্রতিযোগিতায় বিজয় লাভ করবে, আপনাদের আনন্দ হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, তাহলে আসুন আমরা যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন, বান্দারে তোমার চিন্তাও নাই, ভয়ও নাই, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা রাজপ্রাসাদ তৈরি করেছি রে বান্দা। দুনিয়ার কোনো রাজপ্রাসাদ নয়, দুনিয়ার কোনো নয়, আমি আল্লাহ জান্নাতের রাজপ্রাসাদ বান্দার জন্য রাজি করেছি, রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন আপনার আমার জান এবং মালের মালিককে কথা বলেন তো, আওয়াজ দিয়ে বলে জান এবং মালের মালিককে। তাহলে জান দিব আমরা, মালও দিব আমরা আল্লাহর জন্যে। ও আমার ভাইয়ের, আমার বাবাজিরা আমার, ও আমার কনসার্টের আল্লাহর প্রিয়, ও আমার যুবক বন্ধুরা আমার, ও আমার কলিজার যুবকেরা, একটু কানটা লাগায় দেন। ঈমান আনতে গেলে, আল্লাহর পথে আসতে গেলে বাধা আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন, ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন ওই পদ্মার পক্ষে যখন কথা বলবেন, ওই বেপদ্মা নারীগুলো আপনাকে আর সম্মান করবে না। করবে না কি বলেন? আজকে দেখেন পোশাকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান তুলে, আমার খুশি মতো আমি পোশাক পরব, কাউরের কোনো দেখার কোনো যায় আসে না। আজকে অধিকার নিবার জন্যে স্লোগান দেয়, তবে পর্দা আল্লাহ ফরজ করেছে এটা মানতে চাই না। ঠিক কিনা বলেন মুসলমান? আসুন তাহলে, আজকে আপনি এমন একটা যুবক, এমন একটা প্যান্ট পরেছিল যুবক, তোমার হাঁটুর কাছে কেটে রেখেছো, তোমার পায়ের কাছে কেটে রেখেছো, আর প্যান্টটা টাকনুর নিচে ঝুলায় রেখেছো। ও মুসলমান, একটা বার চিন্তা করো, তোমার জাহান্নামের আগুনে তোমার টাকনুর নিচটা কিয়ামতের দিন জ্বলতে থাকবে জাহান্নামের আগুনে। ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা জাহান্নামকে ভয় করতে হবে। ফি জাহান্নাম যুমারা, জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা জায়গা, সেই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আসুন আমরা হযরত বিলাল দেখেন, এমন একটা কবিতা পড়তেন। হযরত বিলালের কবিতার নাম কি ছিল? শুনতে চান না? চান না? হযরত বিলালের কবিতার নাম কি ছিল? ও আমার কনসার্টের আল্লাহর কোরআনের সৈনিকেরা, হযরত বিলালের কি কবিতার নাম ছিল? উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া হযরত বিলাল কি এমন কবিতা পড়ে, তাকে ধরে নিয়ে আসো, তাকে জিজ্ঞাসা করো, ও বিলাল কি এমন কবিতা পড়ে রে বিলাল? তোমার কবিতা শুনে আমার পক্ষের লোকগুলো, আমার সাইডের লোকগুলো সবাই
একটু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসনটা আল্লাহ আমার আজকের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সুমন, আল্লাহর প্রিয় গোলাম, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহর প্রিয় গোলাম, এই সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আল্লাহর গোলামকে যেন আল্লাহ সুস্থতার সাথে, ওনার পরিবার ওনাকে যেন আল্লাহর দ্বীনের জন্য সুস্থতার সাথে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবার বসে আসুন, আমি যে কথা বলতেছিলাম, তাহলে জান এবং মাল আল্লাহ কিসের বিনিময়ে নিয়েছেন? কথা বলেন, কিসের বিনিময়ে? ভুলে গেলে হবে? কিসের বিনিময়ে? কথা বলেন। জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান এবং মালের মালিক কে? কথা বলেন। হযরতে বিলালকে যখন উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল, বিলাল, কি এমন কবিতা পড়ো রে বিলাল? তোমার কবিতা শুনে আমার পাশের লোকগুলো তোমার সাথে চলে যায়। কি এমন কবিতা পড়ো রে বিলাল? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, উমাইয়া, আমি এমন একটা কবিতা পড়ি রে উমাইয়া, আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডাক দিয়ে বলল, উমাইয়া, আমি আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া রে, আমি যেই কবিতা পড়েছি আমার কবিতার কথা শুনবারে উমাইয়া। আমি যেই কবিতা পড়ি আমার মহান আল্লাহ এক, আমার মহান আল্লাহ এক। আমার কবিতার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দিয়ে বলল, উমাইয়া, আমি যেই কালেমা পড়েছি রে উমাইয়া, সেই কালেমা দাওয়াত যখন দিলে উমাইয়া, তোমার পাশের লোকগুলো কালেমা পড়ে নাই, তোমার পাশের লোকগুলো কালেমা পড়ে নাই, তোমার পাশের লোকগুলো পাগল হয়ে যায়, তুমিও কালেমা পড়তে থাকো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, বিলাল, যেই কালেমার দাওয়াত আমাকে দাও সেই কালেমা আমি মানতে পারবো না। সঙ্গে সঙ্গে গোলামদেরকে ডাক দিয়ে বলল, সঙ্গে সঙ্গে হযরতে বিলালকে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পর মরুভূমির বালুর উপরে শুয়ে দিল। উত্তপ্ত বালুর উপরে ওই উমাইয়া ঘোষণা দিয়ে দিল, হযরতে বিলালকে মরুভূমির বালুর উপরে বিলালকে শুয়ে দাও। ডান হাতে চাঁদের কাটা পুঁতে দিল গো বাবারা, ও আমার কলিজার যুবকেরা। ডান হাতে চাঁদের কাটা পুতলো, বাম হাতে চাঁদের কাটা পুঁতে দিল, পায়ে কাটাগুলো পুঁতে দেয়। সঙ্গে সঙ্গে একটা মস্ত বড় পাথর নিয়েছে হযরত বিলালের বুকের উপরে চাপাইয়া দেয়। ডাক দিয়ে বলল, উমাইয়া, যে আল্লাহ সূরা নাসরে বলেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ও বান্দারে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ বিজয় দান করব। আল্লাহ যে বলেছে আমি আল্লাহ সাহায্য করব। সঙ্গে সঙ্গে হযরত বিলাল ডাকতে বলল, উমাইয়া, আমাকে আল্লাহ সাহায্য করবে। উমাইয়া,
তুমি আমাকে যতই মারো না কেন, পাথর চাপাইয়া দাও না কেন, পাথর চাপাই দাও না কেন রে, আমার জীবন বেঁচে থাকবে নিঃশ্বাস থাকা মাত্র আমি এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমি বারবার পড়তে থাকবো, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বিলালকে যখন পাথরটা বুকের উপরে চাপাইয়া দিয়েছে, বিলাল কথা বলতে পারে না। হযরত আবু বকরের কাছে খবর চলে গেল। হযরত আবু বকরের কাছে খবর যাওয়া মাত্র উমাইয়ার কাছে দৌড় দিয়ে আসলো, উমাইয়া রে, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি রে উমাইয়া, তুমি কি হযরতে বিলালকে আমাদের কাছে কিসের বিনিময়ে ফিরিয়ে দিবা? কিসের বিনিময়ে ফিরিয়ে দিবা? ডাক দে বলল, এতগুলো স্বর্ণ মুদ্রা লাগবে, এত দিরহাম লাগবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, সব দিয়ে দিব। তাহলে সব দর ঘোষণা হযরত আবু বকর ঘোষণা দিয়ে দিলেন। ইতিমধ্যেই আমার কলিজার যুবকরা, আমার মুরব্বির কিরাম, সম্মানিত মা বোনেরা, আমার কানসাটের আল্লাহর কোরআন প্রিয় আল্লাহর গোলামীরা, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দিরহামের বিনিময়ে, স্বর্ণ গয়নার বিনিময়ে ঘোষণা দিয়ে দিল। ডাক দিয়ে বলল, আবু বকর নিয়ে যাও, হযরতে বিলালকে দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। পাথরটা সরাইয়া দিয়ে যখন ঘাড়ে করে হযরতে বিলালকে, হযরতে বিলাল চোখ ফিরে না, কথা বলতে পারে না, চোখটাও খুলতে পারে না। ঘাড়ে করে নিয়ে যে আল্লাহর নবী বসা আছে, আল্লাহর নবীর কাছে নিয়ে চলে গেল। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বল আল্লাহু আকবার। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ করে দুনিয়ায় প্রেরণ করেছে। নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। ও নবী, আল্লাহর নবীর কাছে হযরতে বিলালকে নিয়ে যাওয়া মাত্র কোনো জ্ঞান ফিরে না, কোনো জ্ঞান ফিরে না, চোখে মুখে পানিগুলো ছিটায়। হযরতে বিলালের যখন জ্ঞান ফিরে আসে, চোখটা খুলে দেখি আল্লাহর নবীর কদম মুবারকে হযরতে বিলাল মাথা লাগাইয়া দেয়, মাথাটা লাগাইয়া দেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলল, বিলাল রে, কাঁদিস না রে বিলাল, কাঁদিস না। বিলাল আর কাঁদিস না, আমি নবী, আমার কদমে তোর ঠায় হয়েছে। ও বিলাল, আর কাঁদিস না রে বিলাল, আর চোখের পানি ফেলিস না রে বিলাল, আমি নবী, আমার কদমে তোকে জায়গা দিলাম, তোর ইবাদতে এত আল্লাহ খুশি হয়েছে। হযরতে বিলাল চোখের পানিগুলো ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের মালিক যদি আল্লাহ না হতো, মৌতের মালিক যদি আমার আল্লাহ না হতো, ওই উমাইয়া কত নির্যাতন করলো, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছে, কেন আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে ডাক দিই কথা বলেন তো? কাকে ডাক দিই আমরা? বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা আল্লাহকে ডাক দিই।
ও আমার আল্লাহর গোলামীরা, আল্লাহর প্রিয় বান্দারা, ও আমার পদ্মারালের সম্মানিত মা বোনেরা, যখন আমার আল্লাহকে ডাক দিই, আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়, আল্লাহ সম্মান বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের প্রতি রহমত করেছে। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার, কথা বলেন। তাহলে আপনার আমার সাহায্য কার তরফ থেকে এসেছে, কথা বলেন তো। আল্লাহ তাআলার হযরত বিলাল কদমের সাথে মাথায় লাগাইয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনদিন আর ফিরিয়ে দিবেন না। ইতিমধ্যেই হযরত বিলাল বন জঙ্গলের দিকে রওনা শুরু করল। যার পরে হযরতে বিলাল চোখের পানিগুলো দরদর করে আল্লাহর কাছে ফেলা শুরু করেছে, আর ডাক দে বলে, আল্লাহ, উমাইয়া আমার হাতে কাটা পুতল গো আল্লাহ, উমাইয়া আমার বাম হাতে ডান হাতে কাটা পুতলো, মরুভূমি রক্তে রঞ্জিত হয়ে গেল। ও আল্লাহ, আমি একটা শব্দ বারবার বলেছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বলেন তো, আল্লাহ কি এক এবং অদ্বিতীয়। আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা করা যাবে, কোনো শরীক করা যাবে না। তাইলে মহান আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দের অর্থ আল্লাহ এক, আল্লাহ এক। বিলাল ডাক দিয়ে বলল, আল্লাহ, উমাইয়া যখন আমার কলিজায়, আমার বুকে যখন লাথি মেরেছিল, আমার কলিজায় যখন আঘাত করেছিল, আমি একটা বার আমি বাক্য বলেছিলাম, আমি এমন একটা শব্দ উচ্চারণ করেছিলাম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়ারে যতই মারো, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত বিলাল ঈমান আনার জন্য জীবন বিলায় দিল, জীবন কুরবান করে দিল গো বাবারা। আজকে দেখেন ওই ফিলিস্তিনের মাটিতে মায়ের চোখের সামনে ওই সন্তানের যখন বুকটা ঝাঁঝরা করে দেয়, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে আমার একজন বোনকে, সাবা কারা, বোনটার নাম কি বলেন তো? সাবা কারা আমার বোন, ডাক্তার আমার বোনটি ওই ফিলিস্তিনের পাথরগুলো কুড়ায়। সাংবাদিক জিজ্ঞাসা করলো, ও সাবাকারা বোন রে, তুমি ফিলিস্তিনের মাটিতে তুমি পাথরগুলো কুড়াইয়া কুড়াইয়া কোথায় নিয়ে যাবা? কয়েকদিন আগে তোমার বিবাহ হয়েছে, আজ তুমি বাসর ঘরে না থেকে, বাসর ঘরে না থেকে রে সাবাকারা তুমি পাথরগুলো কুড়ায় কুড়ায় কি করবা? সঙ্গে সঙ্গে ডাকতে বলল, আমার সাংবাদিক বন্ধু, এই পাথরগুলো কুড়াইয়া কুড়াইয়া আজকে মুসলমানের কলিজায় ওই ফিলিস্তিনে মসজিদুল আকসার জন্য জীবন চলে গেল। তাহলে আমি একজন ডাক্তার, ওই দুনিয়ার আমি বাসর চাই না, আমি আল্লাহর জান্নাতি বাসর চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই বাসর চাই যেই বাসর আমাকে শান্তি দিবে, যেই বাসর আমার রক্তে রঞ্জিত হয়ে আমার জান্নাতে বাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, ও আমার বোন সাবাকারা, তুমি কি আনন্দ পাচ্ছ? বলছে, আমার মন বলছে আমি সাবাকারা, আমি একজন ডাক্তার, আমার মন বলছে আমি জান্নাতে ঘুরছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন একটি বার চিন্তা করুন যে আপনাকে আমাকে ইমানি পরীক্ষা দিতে হবে। হবে না? হবে না? কথা বলেন, দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না? ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। আজকে অসুস্থ হয়েছেন,
অসুস্থ হয়েছেন মানে আল্লাহর রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিচ্ছেন, ভেঙে পড়তে হবে না। মুমিন কখনো ভেঙে পড়ে না, মুমিন কখনো ভেঙে পড়ে না। মুমিন একমাত্র সাহায্য চাই কার? কথা বলেন, সাহায্য চাই কার? আজ থেকে যারা মুনাফিক হয় তারা ভেঙে পড়ে যায়, যারা আল্লাহর প্রিয় গোলাম, যারা মুমিন মুত্তাকির হয় তারা কখনো ভেঙে পড়ে না। অতএব আসুন আজকে আমরা কার সাহায্য চাই? কথা বলে, কার সাহায্য আমরা চাই? আল্লাহর সাহায্য আসবে না? আসবে না? আজকে মাদ্রাসায় শিক্ষা হয়, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, হয় না? হয় না? অথচ আমাদের কিছু কপালপুরা মুসলমান, কপালপুরা মুসলমান যারা নামে মুসলমান, তারা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা হয়। নাউজুবিল্লাহ বলে। মাদ্রাসায় কোনো জঙ্গি শিক্ষা হয় না। মাদ্রাসার কোনো তালবে ইলম, কোনো আলেম জঙ্গি হয় না। জঙ্গি হয়, সন্ত্রাসী তৈরি হয় সেই মানুষটি, যেই মানুষটির ভিতরে কোরআন সুন্নাহ থাকে না। ঠিক কিনা বলেন? যেই মানুষটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সেই হয় জঙ্গিবাদী, সেই হয় উগ্রবাদী, সেই হয় উগ্রবাদী সন্ত্রাসী। আর যেই মানুষটার ভিতরে কোরআন সুন্নাহ থাকবে সে কখনো জঙ্গিবাদী উগ্রবাদী হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম উগ্রবাদীর নাম ইসলাম নয়, ইসলাম সন্ত্রাসের নাম ইসলাম নয়, ভালোবাসা উদারতার নাম ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবার উপস্থিতি, তাহলে আসুন, জঙ্গি সন্ত্রাস যতই আমরা মিথ্যাবাদ দিই, এখন পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো আলেমের কাছ থেকে এখনো কোনো সন্ত্রাসী জঙ্গি কায়দায় কোনো কিছুই নয় আজকে। অথচ বের হচ্ছে, মিডিয়া বের করছে, আইন শৃঙ্খলা বাহিনী বারবার বের করছে। কারা ওরা? দেখছে তারাই ওরা যারা ইসলামের চেতনার সাথে উদযাপিত নয়। ঠিক কিনা বলে?